बदतमीज आदमी है। শহীদ আফ্রিদির সঙ্গে বাগবিতণ্ডা ইরফান পাঠানের, তাও আবার উড়ন্ত প্লেনে। পাকিস্তানে কি কুকুরের মাংস পাওয়া যায়? প্রশ্নের উত্তরে আব্দুর রাজ্জাক বলেন, হঠাৎ এই কথা কেন? তখন ইরফান পাঠান আফ্রিদির সামনেই বলেন, আফ্রিদি কুকুরের মাংস খেয়েছে, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে। এমন কথার পরেও কোনো পাল্টা জবাব দেননি আফ্রিদি। কি সেই কারণ, অথবা কি কারণে শুরু হয়েছিল সেদিনের ঘটনাটি? मैं क्या उसने खाया हुआ है, भूख रहा है कब से। সময়টা প্রায় ২০ বছর আগের। করাচি থেকে একই ফ্লাইটে লাহোর যাচ্ছে পাকিস্তান ও ভারত জাতীয় দলের ক্রিকেটাররা। আফ্রিদি এসে ইরফান পাঠানের মাথায় হাত দিয়ে বললেন, কি খবর বাচ্চা? ইরফান উত্তরে বলেন, তুই কবে আমার বাপ হয়ে গেলি? वो सर पे ऐसा मेरा हाथ रखा, मेरे बाल थे ऐसे, या बच्चे कैसा है। এক সাক্ষাৎকারে ইরফান বলেন, আফ্রিদি প্রচুর ব্যক্তিগত আক্রমণ করেন। আমাকে বলেছিল আমি নাকি নকল পাঠান আর আফ্রিদি নাকি আসল। সে খুবই বেয়াদব একজন মানুষ। আফ্রিদি শুধু আমাকে নিয়েই কথা বলেনি, আমার বংশ নিয়ে মন্তব্য করেছিল। এমন মন্তব্যের উত্তর মাঠে দিয়েছিলেন ইরফান পাঠান। 11 বার তিনি আফ্রিদিকে আউট করে উত্তর দিয়েছেন আসল পাঠানকে। मैं आउट करके उसको 11 बार बता चुका हूँ कि असली पठान कौन है। ইরফানের এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন আফ্রিদির সাবেক পাকিস্তানি দলের সতীর্থ দানিশ কর্নেরিয়া। তিনি বলেন, আফ্রিদি এমন চরিত্রের যার মধ্যে শ্রেণী ও ভদ্রতা নেই। একটি পোস্টে কানেরিয়া লিখেছেন, ইরফান ভাই আপনি একদম ঠিক বলেছেন। তিনি সর্বদা ব্যক্তিগত আক্রমণ করেন, তা পরিবার হোক বা ধর্ম। শ্রেণী বা ভদ্রতা তার গুণাবলীর মধ্যে নেই। পাকিস্তানি ক্রিকেটারের এমন মন্তব্য আফ্রিদির বিষয়ে আরও একবার ভাবতে বাধ্য করবে ক্রিকেট ভক্তদের। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।